রুমা ছুটি কাটাতে তার ঠাম্মার বাড়ি এসেছে। প্রথম দিনই ঠাম্মা রাতে শোনালেন এক গল্প। অনেক বছর আগে এই বটগাছের নিচে এক নববধূকে পুড়িয়ে মারা হয়েছিল। লোকের মুখে শোনা যায় সেই নববধূর আত্মা আজও ফিরে ফিরে আসে। সে নাকি চোখে ঝাঁকড়া চুল, উল্টো পায়ে হেঁটে বেড়ায়, আর রাত 12টার সময় সে গাছের নিচে গান গায়। আসলে এই গল্প কেউ বিশ্বাস করে? বিশ্বাস করিস না তো একদিন রাত 12টায় গাছের নিচে গিয়ে দেখ, বুঝবি। রমা দরজার পাশ থেকে দাঁড়িয়ে সব শুনছিল। রমার কৌতূহল চরমে পৌঁছাল। পরদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে বেরিয়ে পড়ল গাছের দিকে। কুয়াশায় গা ঢাকা দেয় চারপাশ। হঠাৎ বটগাছের কাছে গিয়ে সে শুনতে পেল এক মৃদু গান। সোনার কাকন, সোনার হার, কে নিল রে আমার সংসার। হঠাৎ এক ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর রমা দেখল এক সাদা শাড়ি পরা মেয়ে, পায়ে নেই কোন জুতো, আর পা দুটো উল্টো। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। রমা ভয় পিছিয়ে গেল, কিন্তু তখনই গাছের ডাল থেকে একটি পাখি ডেকে উঠল, আর মুহূর্তেই শাকচুন্নি গায়েব। পরদিন রমাকে দেখে ঠাম্মির সন্দেহ হলো, তাই ঠাম্মি বলল, তুই গিয়েছিলি না তো গাছের নিচে? গেছি, আমি দেখেছি তাকে। তবে এবার বুঝলি কেন সবাই ওই পথ এড়িয়ে চলে? আজও নাকি ওই বটগাছের নিচে মাঝে মাঝে শোনা যায় সেই গান। সাহস থাকলে একবার গিয়ে দেখে এসো, কিন্তু সাবধান, শাকচুন্নি কাউকে সহজে ছাড়ে না।